আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাফিয়া, তুমি যে সহজ আরবি পড়ছো, হুম, আহ, আলিফ থেকে ইয়া পর্যন্ত বলতে পারবা অর্থ সহ? হ্যাঁ, ইনশাআল্লাহ। বলবা কি? হ্যাঁ, বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে আলিফতে আলিফতে আহাদুন, আহাদুন এক। বায়ে বাবুন, বাবুন দরজা। তাতে তাজুন, তাজুন তাজুন মুকুট। সাতে সাউবুন, সাউবুন কাপড়। জিমতে জাজারুন, জাজারুন গাজর। হাতে হাবলুন, হাবলুন রশি। খতে খতামুন, খতামুন আংটি। ডালতে ডালউন, ডালউন বালতি। জালে জানাবুন, জানাবুন লেজ। রতে রিজলুন, রিজলুন পা। জায়ে জাইতুন, জাইতুন তেল। সিনে সাবুরতুন, সাবুরতুন ব্ল্যাকবোর্ড। লাগবে। সিনে শাইয়ুন, শাইয়ুন চা। সদে সুবহুন, সুবহুন সকাল। মাশাআল্লাহ। দদে দুউন, দুউন আলো। হুম। দতে তৈয়াম, তুআমুন। তামুন, তামুন খাদ্য। হুম। জয়ে জুফরুন, জুফরুন নখ। গয়ে গিলাফুন, গিলাফুন, গিলাফুন ডাল। গিলাফুন ডাল না খাম? খাম, কোরআন গিলাফ দিয়ে রাখো না? আচ্ছা, পরে? গিলাফুন খাম। হুম। আইনতে বইনো গেছে। আইনতে। আইনতে আসালুন, আসালুন মধু। আচ্ছা। ফাতে ফাতে। আচ্ছা, ফা না পড়ো, পরেরটা পড়ো। কফতে। কপতে কলামুন, কলামুন কলম। আচ্ছা, কাফতে। কাফতে কাসুন, কাসুন গেলাস। কাসুন, কাসুন হামজা সাকিন করবে না? কাসুন গেলাস। হুম। লাহমুন গোস্ত। কিসে লাহমুন? লামতে। লামতে লাহমুন, লাহমুন গোস্ত। আচ্ছা। মিমতে মাউন, মাউন পানি। মা উন পড়তে কয় আলিফ লম্বা করে পড়তে হয় কোরআনে? মাউন কয় আলিফ? পানি। তিন আলিফ। 4 আলিফ। মাদ্দে মুত্তাসিল। আচ্ছা, এরপরে মিমের পরে? নুন। নুনে মিম ওয়াও নুয়ে, নুন। নুনে নুনতে নার, নারুন। নারুন মানে? নারুন জানালা। নাফিজাতুন জানালা। নাফিজাতুন কুমড়ো, আর নারুন। নাফিজাতুন জানালা। হুম, নারুন আগুন। আচ্ছা। ও ওয়াওতে? ওয়াওতে অরদুন, ওয়ারদুন মানে? গোলাপ। গোলাপ। মাশাআল্লাহ। এরপরে? হাতে হালিফুন, হালি। হাতে। হালিফুন। হাতে হালিবুন দুধ। হাতে। হাতে কি ওয়াও হা, হাতে কি হতো? আচ্ছা, অন্যটা করো। হামজাতে ইনাউন, হাতে হাতিফুন। হাতিফুন। হাতিফুন টেলিফোন। আচ্ছা, এরপরে? হামজাতে ইনাউন, ইনাউন, ইনাউন পাত্র। পাত্র। হ্যাঁ। ইয়াতে ইয়ামুন, ইয়ামুন দিন। আচ্ছা, ইয়াওমুন দিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তুমি কি আহ, তোমার আব্বুর নাম বলতে পারো? হ্যাঁ, তোমার আব্বুর নাম কি? সারোয়ার। সারার আলম। তোমার আব্বু কি সারোয়ার। করে? আমার আব্বু দোকান চালায়। দোকান চালায়। হুম। তোমার পড়ায় কে? বড় আম্মু। বড় আম্মু পড়ায়। আচ্ছা, তুমি কি
এরকম সরয় থেকে ও পর্যন্ত বলতে পারবা? হ্যাঁ। সরয়তে কি? সরেয়াত অজু এরপরে সরায়াতে আজান আজান। এরপরে রসইতে ইট দীর্ঘইতে ইমান হুম। এরপরে রসাউতে উট হুম দীর্ঘাউতে উষা হুম রিতে ঋতু এতে এক ঐতে ঐক্য ওতে ওল ওতে ঔষধ কতে কতে কলা হুম খতে খাতা গতে গম ঘতে ঘুঘু আচ্ছা, কতে তুমি মাদ্রাসায় পড়ো, দেখো তো একটা সুন্দর নাম আছে নি? কোরআন হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে খতে খাতা হুম গতে গম হুম ঘতে ঘুঘু হুম কতে ওতে রং হুম এরপরে চ চতে চাচা হুম ছতে ছতে সাতা হুম এরপরে বড়িকার জতে জবা জবা বানান করো তো। বড়িকার জবাই কারবা জবা। এরপরে ঝড় জতে জ্বর ঝড় ঝড় বানান করো তো। জহর দুশিনার ঝড় ধয় ধয় বিন্দু রজ। এরপরে ইয়তে ইয়তে মিয়া মিয়া। আচ্ছা, এরপরে ট টতে টাকা হুম, ট দিয়ে আরেকটা শব্দ বানাও তো। টদিয়া টিয়া কয় দিয়ে বানান পারো? 10টা টি 10 টাকা রাটিয়া হুম, এরপরে ট এর পরে ঠ ঠ ঠতে ঠ ঠ কঠক ঠক। ঠক মানে কি? ঠক মানে খেলা গাড়ি খেলা গেলে। আচ্ছা, এই যে তোমার এক চাচ্চু দেখতেছে, আব্দুল বাতেন ভাই, চুয়াডাঙ্গা থেকে। এরপরে ঠ এর পরে কি আছে? ঠ ট ঠ ডয়ে ডাব ডাব। তোমাদের ডাব গাছ আছে? হ আচ্ছা, এরপরে ঢতে ডতে ডুল ঢোল। এরপরে মূর্ধন্য মধ্যাহ্নতে হইছে পন পন। পন মানে পন বানান করো তো। প মধ্যাহ্ন মূর্ধন্য। আচ্ছা, পরে ততে টতে টতে হুম। তাল তালা তাল কইছি তাল। আচ্ছা, তাল বানান করো তো। টাকা তাল থতে টতে থালা থালা। তুমি কি রাগ করতেছ? দতে দতে দই দই। ধতে ধতে ধান ধান। এরপরে নতে নান্না না না, নতে আর কিছু নাই। নতে নাক না, এই যে হাসিনা যে পলাইছে, হ্যাঁ গো, মার খাকি নৌকা নৌকা। নৌকা পলাইছে, ডুবছে। নৌকা দিয়ে ফলাইছে নৌকা দিয়ে আগে ফলাইছে তারপরে ফেলে নৌকা আচ্ছা, এরপরে নয়ের পরে কি আসে? নয় ফরে ম আসেনি। প আচ্ছা, পতে পতে পাপ পাপ। পাপ কি কেউ করে? না তোমাদের মাদ্রাসা যারা ভাঙছে এরা কি ভালো মানুষ না পাপী? পাপ পাপী। ফতে খত প ফ ফতে ফল ফুল আচ্ছা, এরপরে বতে বাবা বাবা। বাবা ছাড়া আর কি আছে? বক বক। আর কিছু নাই? তুমি কি নিয়ে মাদ্রাসায় যাও? হ্যাঁ
কিমিয়া মাদ্রাসায় যাও। বই। আচ্ছা, এরপরে ভতে বতে ভাত। ভাত। এরপর ভতে প ফ ব ভ ম। মতে মতে মা হয়, মামা হয়, মামি হয়। মামি হয়। এরপরে অন্তস্থ যে আচ্ছা, এতে কি হয়? এতে আল্লাহ। বিতে বয়। সিতে কোকোনাট। কোকোনাট বানান করো তো। সি ও কো, সি ও কো, কোকো এন্ড নিউটি নাট কোকোনাট। ডিতে ডি ডাবল ও আর ডোর। ডোর। ডোর মানে দরজা। দরজা। এরপরে ডি এর পরে ডি এর পরে ই। ইতে ইতে আই। ই ওয়াই ই। আই। আই আই। অর্থ চোখ। ইতে আর কিছু হয় না? ইতে এগ। এক মানে ডিম। এক বানান করো তো। ই ডাবল জি। এই মাশাআল্লাহ। এরপরে এফতে এফতে ফ্যামিলি। ফ্যামিলি। ফ্যামিলি বানান করো তো। এফ এফ এ এম আই লি ফ্যামিলি এল ওয়াই লি ফ্যামিলি। হ্যাঁ, ফ্যামিলি অর্থ ফ্যামিলি অর্থ পরিবার। তোমাদের কি পরিবার আছে? হ। তোমাদের বাড়িতে কয়টা পরিবার আছে? তিনটা। কার কার পরিবার? খালামণি গামা গাড়ি। আচ্ছা, এফ এর পরে কি আছে? এফ এর পরে জি জি এ জি আই আর এল গাল গাল অর্থ বালিকা। জিতে আর কি হয়? জিতে গোয়। গো অর্থ যাওয়া। জিতে আর কি হয়? জিতে গাল। গান অর্থ বন্দুক। জি ইউ জি ইউ এন গান। গান অর্থ বন্ধু। আচ্ছা, আরেকটা আঙ্গুর একটা গ্রেপ। গেরে। আচ্ছা, এরপরে আইতে আই জে এর পরে তো এইচ। এইচ। এইচতে জি এইচ। এইচ তে হেই হ্যান ফ্যান অর্থ মুরগি। তো কেউ এমন করে, এই যে তোমার চাচু দেখতেছে, তারপরে তুমি যে হাই স্কুলে যাইবা, তোমার এক ম্যাডাম দেখতেছে, ফারহানা ম্যাডাম। ফারহানা ম্যাডাম এমন করলে কেউ যে সাফিয়া সাফিয়া পচা। তোমার আব্বুর দোকানে যে বিচার দিব। আচ্ছা, তো হ্যানের এইচের পরে এইচ আই আই ইসলাম। ইসলাম বানান করো তোমার। এ আই এস ইস এল এ এম লাম ইসলাম। ইসলাম আমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম। তিনটি মূলনীতির একটি কি? তিনটি মূলনীতি। ইসলাম। প্রথমটি হইল দিন সম্পর্কে জানা। আরেকটা অপশন দিন মানে দিন ইসলাম। ইসলাম। সুন্দর মতো বসো। এরপরে আইয়ের পরে যেতে যেতে জগ। জগ। জগ মানে জি ইউ জি জগ। অর্থ অর্থ পরিকার জগ। জগ। আচ্ছা, কেতে কেতে ই ই কি? ই ই ওয়াই কি। অর্থ অর্থ চাবি। চাবি। তোমাদের দোকানের চাবি আছে? গো। এলতে একটা লেগ। লেখ এল ই জি লেগ। লেখ মানে পা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান। ওয়ান। তোমার মাদ্রাসার নাম? মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়া। তোমার চাচুরে, তোমার আব্দুল বাতিন চাচুরে বলো যে চাচু আপনি মাদ্রাসায় আসেন, বলো। হ্যাঁ, ফারহানা ম্যাডাম রে বলো ম্যাডাম আপনি মাদ্রাসা দেখা যান, বলো। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি কি কোরআনের নিয়মগুলা তাজবিদগুলা পারো? ইকফার হরফ কয়টি ইফার হরফ 15টি। বলতে পারো? ইকফার হরফগুলা তাও সাজিমা দালা জালা
অজফা কপ কাপ ইজাহারের হরফগুলা বলতে পারো? ইজাহার হামজা, হামজা হা আইন হা গইন খ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদের হরফ কয়টি বলতে পারো? মাদের হরফ তিনটি, বলতে পারো? আলিফ ওয়াও ইয়া। মাশাআল্লাহ। সূরা ফাতিহা বলতে পারো? হ। বলো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইয়াকা না'বুদু إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হা সাকিন হইব না? اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ। প্রথম আয়াতটা বানান করতে পারবা? বলো তো। হামদালাম জবর আল্লাহ হামিম জবর হাম আল্লাহ হামদাল বাইতু আলহামদুলিল্লাহ লাম জাল্লিল্লাম লাম লাম জাল্লিল্লাম খারাজাল্লাহ লিল্লাহ দেহি লিল্লাহ খারা জবর হইলে কি করতে হয়? লাম লাম জাল্লিল্লাম খারাজাল্লাহ লিল্লাহ দেহি লিল্লাহ রবা জবর রব বাজার বি বালাম জারবিল রব্বিল আইন খারাজাবর আ লাম জবর আল্লাহ আলামিন মিমিয়া। আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। অর্থটা বলতে পারো? অর্থ সমস্ত যাবতীয় প্রশংসা প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ইখলাস, সূরাতুল ইখলাস। ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর একটু ধীরে ধীরে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। একালিফ লম্বা করে পড়বা না, মধ্য তবাই। আচ্ছা, এখন কি তোমার রাগ উঠতেছে বরাবর প্রতি? আচ্ছা, এবার সালাম দাও। কাকু আর ফারহানা ম্যাডামদের সালাম দিয়া তুমি বৈশা করো। সুন্দর মতো সালাম দাও। তুমি না মাদ্রাসায় পড়ো? তোমার মাদ্রাসার নামটা বলো। মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাহ। যে ম্যাডাম আপনি আসেন, আপনি কাছে আছেন, আপনি আসেন। আব্দুল বাতিন চাচ্চু দূরে আছে, হ্যাঁ, তারপরেও আসতে বলো, যে মাদ্রাসা দেখা যান। আচ্ছা, বসাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া বা'দ। মাদ্রাসা মুহাম্মাদিয়া আস-সালাফিয়ার প্রথম শ্রেণীর ছাত্রী সাফিয়া বিনতে সরওয়ার আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমের নিয়মগুলা মোটামুটি আয়ত্ত করছে। তাজবিদের জন্য যা প্রয়োজন হয়, যেমন আরবি হরফগুলা 4 ভাগে বিভক্ত: এজাহার, ইখফা, ইদগাম এবং ইকলাব। ইদগাম কয় প্রকার? ইদগাম বাগুন্না, ইদগাম বাগুন্না, ইদগাম বেলাগুন্না। ইদগাম বাগুন্না, ইদগাম বেলাগুন্না। আলহামদুলিল্লাহ তাজবিদের নিয়মগুলা মোটামুটি ভাবে শিখতে পারছে এবং যে আদ-দুরসুল লুগাতুল আরাবিয়া লিগায়রি নাতিকিনা বিহা, অর্থাৎ আরবি ভাষা শিক্ষা, এই বইটা থেকে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফের দুইটা করে শব্দের অর্থ শিখতে পারছে আলহামদুলিল্লাহ, এবং লিখতে পারে। প্রত্যেকটা করে বানান পর্যন্ত করে লিখতে পারে আলহামদুলিল্লাহ। আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ। এবং পবিত্র কোরআনুল কারীম মোটামুটি তিলাওয়াত করতে পারে। আর আমাদের আরেকটা বিষয় হচ্ছে দিনিয়াত আর শরিয়া। দিনিয়াত শরিয়া যেটা উলুমুশ শরিয়া, যেই কিতাবটা, 3টা আরবি কিতাব আমাদের মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়ার আরবি কিতাব 3টা, এবং বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান বিজ্ঞান যেটা, ওটা হলো 7টা সাবজেক্ট প্রথম শ্রেণীর।
শিশু শ্রেণীর জন্য 4টা 6টা, যদিও আমরা 4টা ক্লাস করি। আলহামদুলিল্লাহ। যদি মনে করেন যে আমাদের এই ছাত্রী কিছু শিখতে পারছে, আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাহমুদিয়া সালাফিয়ার জন্য সকলে দোয়া করবেন। এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি, সাধ্যমতো চেষ্টা করি। এরপরেও আমরা অভিযোগ পছন্দ করি। যদি কারো কোনো অভিযোগ থাকে তবে অভিযোগ অর্থবহ হইলে ভালো হয়, যুক্তিযুক্ত হইতে হইব, সঠিক হইলে ভালো হয়। আর নয়তো আমরাও তো মানুষ। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই মেয়ে সাফিয়া বিনতে সরওয়ার ও আরবি হরফগুলা এবং ইংরেজি লেটার সম্পূর্ণ এ থেকে জেড পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকটার একাধিক ওয়ার্ড, একাধিক নাম, যেগুলার অর্থসহ বলতে পারে, এবং বাংলা বর্ণগুলা স্বরবর্ণ থেকে ব্যঞ্জন বর্ণ প্রত্যেকটা শব্দ গঠন করা আলহামদুলিল্লাহ পারে। এটা প্রথম শ্রেণীর ছাত্রী। এবং দ্বিতীয় শ্রেণীতে আমাদের যে ছাত্রছাত্রীগুলো আছে, এর মধ্যে যদিও ওরা প্রথম বেসে ছিল, কিছুটা দুর্বলতা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের যে কার্যক্রম এবং প্রচেষ্টা, এর মধ্যে আপনারা অবগত আছেন। মাদ্রাসা মুহাম্মদিয়া সালাফিয়া 22 রমাদান 28 মার্চ 2024 একটা হামলার শিকার হয়, দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলার শিকার হয়, এবং যারা খোরাফাতি বেদাআতীদের আক্রমণের শিকার হয়। আলহামদুলিল্লাহ আমরা আদালতের রায়ের মাধ্যমে প্রতিষ্ঠান মুহাম্মদিয়া সালাফিয়ার শিক্ষা কার্যক্রম চালায় যাইতেছি। দোয়া করবেন, প্রত্যেকের কাছে আমরা দোয়া প্রত্যাশী। আমাদের প্রতিষ্ঠান ইনশাআল্লাহ যদি চলমান থাকে, আশা করি ইনশাআল্লাহ কোরআন, যদি একটা ইংরেজি যে কোনো বিষয় কেউ অনর্গল পইরা যাইতে পারে, অর্থ বোঝে না, তাইলে এই পড়া থেকে কি মেসেজ পাইল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাজিল করছেন, সাথে সাথে মেসেঞ্জার দিচ্ছেন, যেন তিনি তার মেসেজটা বুঝায় দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই নাজিলকৃত বিধানকে যেন বুঝায় দিতে পারে। বুঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছেন, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ঐশী বাণী পৌঁছায় দেওয়ার জন্য এবং বুঝানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য। আর যদি আমরা তা নাই বুঝলাম, মন্ত্রের মতো শুধু পইরা গেলাম, তাইলে কোনো ফায়দা হইল না। প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাহমুদিয়া সালাফিয়া সহ যত সালাফি প্রতিষ্ঠান এবং উন্নত মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে, যারা কোরআনকে এবং হাদিসকে ধারক বাহক হিসেবে মনে করে, নিজেদের অগ্রযাত্রার জন্য, পথ চলার জন্য অবলম্বন মনে করে, তারা কোরআন এবং সুন্নাহর অর্থ সহ এবং বুঝে পড়ারই চেষ্টা করে। আমাদের এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মাহমুদিয়া সালাফিয়ার ইনশাআল্লাহ অন্যতম বৈশিষ্ট্য হয়েছে কোরআনের অনুবাদ, কোরআনের সংক্ষিপ্ত ব্যাখ্যা জানা এবং আরবি ভাষা জানা, এবং শরিয়াত যে পর্ব উলুমুশ শরিয়া, হাদিসগুলার অর্থ জানা, এবং বিভিন্ন বিষয়ে এর মধ্যে আছে আকীদা, তাওহীদ সম্পর্কে, তাওহীদ, শিরক, বিদআত, খুরাফাত, এইসব বিষয়গুলা জানা। এরপরে ইমানের বিষয়গুলা, ইসলামের বিষয়গুলা জানা, ইহসান কি, এইসব বিষয়গুলা জানা আলহামদুলিল্লাহ। এবং আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসা মুহাম্মদিয়া সালাফিয়ার অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হইতেছে, আমাদের এখানে কোরআন আলহামদুলিল্লাহ প্রথম থেকেই আমরা ওই আলিফ বা তা সা এইভাবে না পড়ায় আমরা মাখরাজ অনুযায়ী শিখাই। তা কীভাবে? প্রথম থেকেই ও এলোমেলোভাবে শিখাই। যেমন প্রথম মাখরাজ আমরা যদি বলি, কণ্ঠের শুরু থেকে যে মাখরাজ, প্রথম মাখরাজ হামজা, হা, এলোমেলোভাবে শেখানো হয়, কিন্তু এক পর্যায়ে ও সব কিছুই শিখতে পারে আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হয়েছে মাদ্রাসাতুল মাহমুদিয়া সালাফিয়ার ইংরেজিগুলা। আমাদের একজন সম্মানিত শিক্ষক ছিলেন আবুল কাসেম স্যার। উনি যেইভাবে আমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড
শিখাইতেন ইংরেজি। আমরা চেষ্টা করি ওইভাবে ছাত্রছাত্রীদের ইংরেজি শেখানোর জন্যে। এবং আমাদের একজন শিক্ষক ছিলেন খন্দকার, শামসুল আমিন খন্দকার সাহেব। উনি আমাদেরকে বলছে দৈনিক একটা করে ট্রান্সলেশন যদি আমরা মুখস্থ করি তাইলে 365 দিনে 365টা ট্রান্সলেশন। ওইভাবে আমরা কোরআনের আয়াতগুলা শেখানোর চেষ্টা করি, যে দৈনিক যদি একটা আয়াত মুখস্থ করে অথবা 2 দিনে একটা আয়াত মুখস্থ করে তাইলে এক মাসে অন্তত 15টা আয়াত মুখস্থ করতে পারবো। এই হলো আমাদের চিন্তা ভাবনা। ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মুহাম্মাদিয়া সালাফিয়াকে আমরা ধীরে ধীরে সামনের দিকে আগায় নিয়ে যাইতে চাই। আমাদের দিনী ভাইয়েরা যারা আছে, শিমু আপা অবশ্যই জানে, আমাদের শামীম ওসমান কাকা, রকুনুজ্জামান মামা এবং আক্তার হুসাইন, হাবিবুর রহমান কামাল, এবং এরা এই সর্বপ্রথমই আমরা 5 ভাই শুরু করি, এরকম একটা চিন্তা ভাবনা গ্রহণ করি। আব্দুল বাতেন ভাই সম্পর্কে কিছুটা অবশ্যই অবগত আছেন। ওই সময় থাকতেই আমার এই চিন্তা ভাবনা সম্পর্কে উনি জানেন। তো মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়া প্রতিষ্ঠান যখন আমরা এই পরিকল্পনা গ্রহণ করি, আমার ভাই যিনি জমিন দিচ্ছেন মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়ার অর্ধেকটা জমিন উনি দিচ্ছেন, লুৎফুর রহমান বাবুল ভাই, ফজলুর রহমান দুলাল ভাই, এরপরে তমিজউদ্দিন ভাই, এরপরে আছেন আমাদের শামসুদ্দোহা মামা, দিন ইসলাম ভাই, আলিনুর ভাই, সানোয়ার ভাই, তরিকুল ইসলাম নয়ন, মেহেদি হাসান সুজন, এরপরে আতিক, পিয়াস, মুন্না, আমাদের এই ভাইয়েরা, আমাদের ভাই আছে হাসান ভাই, আবুল হাসান, এভাবে অনেকের নামই বলা যায় যারা আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মুহাম্মাদিয়া সালাফিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন। এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের মাদ্রাসা যখন ভাঙচুর হয়, মাদ্রাসা থেকে মূল্যবান ক্যামেরা, কম্পিউটার, এইসব যে নিত্য প্রয়োজনীয় যেই আমাদের সামগ্রীগুলো ছিল, মেশিনারি ছিল, এগুলো চুরি করে নেওয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত সভাপতি ফাহিমউদ্দিন স্যার, যিনি বর্তমানে নারায়ণগঞ্জ ডিসি অফিসের উপপ্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেছেন, তিনি গত কয়েকদিন আগে কম্পিউটার, প্রিন্টার এবং যে কম্পিউটারের যত কিছু আছে উনি মাদ্রাসার জন্য দান করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়র। এইভাবে আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে দান কইরা থাকেন। বিশেষ করে আমাদের এক ভাই আছে, নাম বলতে অনিচ্ছুক, জৈনপুর বাড়ি, পিরোজপুর জৈনপুর বাড়ি, এবং ব্রাহ্মণবাড়িয়াতে আছে শহীদুল্লাহ ভাই, মানিকগঞ্জে আছে আমাদের সাইদুল ভাই, এরপরে আছে সাইদুল ইসলাম ভাই, এরপরে সৌরভ মামা চাঁদপুরে আছে, এরপরে কেরানীগঞ্জে আছে আমাদের বেশ কিছু ভাই আছে দূর দূরান্ত থেকে আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মুহাম্মাদিয়া সালাফিয়ার জন্য দান কইরা থাকে এবং এরা বিভিন্ন সময় পরামর্শ দেওয়া থাকে। যেমন আমাদের বর্তমানে অবকাঠামো মেরামতের কাজ চলতেছে, মানিকগঞ্জের সাইদুল ইসলাম ভাই এবং তার সহযোগীরা মিল্লা মাদ্রাসা ছাত্রছাত্রীদের গরম অবস্থা দেখা তারা ফ্যান এবং পানির ব্যবস্থার জন্য আজকে 10,000 টাকা পাঠাইছে। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আপনাদের কাছে আমরা দোয়া প্রত্যাশী এবং মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়ার অগ্রগতির জন্য, মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়ার উন্নয়নের জন্য যত প্রকার পরামর্শ, সহযোগিতা এবং উপস্থিতি, আপনাদের উপস্থিতিও আমাদের অনেক কাজে লাগে। যেমন আলহামদুলিল্লাহ আমাদের মামা এমদাদ মামা এবং ওনার ছোট ভাই রফিকুল ইসলাম মামা, ওনারা আগায় আসছেন, বলতে আমাদেরকে আলহামদুলিল্লাহ অভয় দিচ্ছেন যে তোমরা প্রতিষ্ঠান চালাও, ইনশাআল্লাহ তোমাদের আর কেউ ইনশাআল্লাহ কোনো ক্ষতি করার সাহস করবে না। এর জন্য আপনাদের কাছে আমরা দোয়া প্রত্যাশী, সশরীরে আপনারা আসবেন, মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়া জিয়ারত করবেন, দেখা যাইবেন এবং যা সম্ভব সাধ্য অনুযায়ী এই প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মুহাম্মাদিয়া সালাফিয়াতে দান করবেন। মাদ্রাসা মুহাম্মাদিয়া সালাফিয়ার একটি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে আল আরাফা ইসলাম ব্যাংকের, এবং একটি বিকাশ নাম্বার আছে, তা হইতেছে 0188332633,
7877332633। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ।